বিরাটি স্টেশন। এচোর এচোর রান্না করেছে মামি, মাছ রান্না করেছে। ও ভালোবাসো তুমি আমাকে? এতো ভালোবাসো না। সন্দীপ শুভ সকাল বন্ধুরা, আজ আবার মামা বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বাবু চলে যাবে বাড়িতে, একটু কেনাকাটা আছে, মানে মার্কেটিং আছে তো কলকাতায়। তো সেই জায়গাতে মার্কেটিং করে বাবু বাড়ি চলে যাবে, আর আমি মা কিষানু যাচ্ছি আগামী দিন। তো আজকে একটা প্রোগ্রাম রয়েছে আমাদের এখানে, তো সেই সব বলবো তোমাদেরকে। সকালবেলায় শুরু করলাম ব্লগটা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো কিষানুর এখানে আসলে তো যেতে ইচ্ছেই করে না, টুনু দিদির সঙ্গে খেলাধুলো করবে সেই জন্য। কিন্তু টুনু দিদি তো স্কুলে চলে গেছে, টুনু দিদি তো নেই, কালকেই চলে গেছে। তো কিষানু কি করবে সেটাই ভাবছি। হ্যাঁ, তা তুমি কার সাথে খেলবে এখন? একা একাই তো খেলতে হবে তোমাকে, নাহলে দাদার সাথে বাড়ি চলে যাও, স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলবা। যাবা? যাও যাও, আমি আর ঠাম্মি কালকে আসছি। তো যাই হোক, আর ব্যবসারও একটু ক্ষতি হচ্ছে, তো সেই কারণেই আর কি বাবু বরং মানে আগাম চলে যাচ্ছে বাড়িতে। তো বেরিয়ে পড়েছি, বাবুকে মার্কেটে যাবো দুজন একসাথে, তারপরে কিছু মাল নিতে হবে, নিয়ে তারপরে বাবু বাড়ি চলে যাবে, আমি চলে আসবো আবার এখানে। তো প্রোগ্রাম তো দেখলে তোমাদের সঙ্গে বলবো। এটা হচ্ছে 6 নম্বর রেলগেট, মামাদের বাড়ির কাছেই। তো এখান থেকে অটো ধরে যাব, ওই ইয়ে আছে, রিক্সা আছে, রিক্সা করে বিরাটির থেকে বেলঘরিয়া, বেলঘরিয়া থেকে ট্রেন পেয়ে যাবে বাবু। বিরাটি স্টেশন, এই স্টেশন পার হয়ে, রেল লাইন পার হয়ে ওপারে গিয়ে তারপরে অটো ধরতে হবে আবার, তাহলে পৌঁছে যাবো আমরা কি বেলঘরিয়া। বেলগড়িয়ার থেকে চলে এসেছি বাড়ি, বাবু চলে গেল বাতকুল্লাতে, আর আমি চলে আসলাম আবার ফেরত মামা বাড়িতে। আসলে আজকে বিশেষ একটা ব্যাপার রয়েছে, আর যেটা তোমাদেরকে এখনও বলিনি, তো সেটা বলবো, অবশ্যই বলবো। মামি পুজো দিচ্ছে, মা বসে আছে পাশে, আর বাড়িতে ফুল নিয়ে এসেছে। এরকমই আসে যে ফুল আমরা এখন মানে মাঠে পড়ে রয়েছে, সেই সব এখন ফুলগুলোর একেবারেই দাম কম। তো এখানেও কত দাম বলছে দেখো। তো মামি আমাদের কথা শুনে, মানে আমাদের কাছ থেকে গল্প শুনে মামিও এখন পোষাচ্ছে না ওই দামে কিনতে। রিয়া আসবে না, দেরি হবে নাকি? তো যাই হোক, রান্নাবান্না মামির কমপ্লিট, আমরা এখন খেতে বসবো। তারপরে কত কিছু রান্না করেছে, আমরা এনেছিলাম এচোর রান্না করেছে মামি, মাছ রান্না করেছে। ও, আর এক মামি মোচা দিয়ে পাশের বাড়ি। তো যাই হোক, রিয়াও আসবে কিছুক্ষণ পরে, টুনুর পড়াশুনো আছে, সেই সব পড়াটা কমপ্লিট করে তারপরে আমরা খেতে বসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো চলো, আসো আসো। তো এই যে হচ্ছে মোচা, বাহ, ছোলা টোলা দিয়ে পড়ে যায়। এখানে একটা মর্টিন আছে, নিয়ে তো এই যে এখানে মেশিনের উপরে বয়স কি বয়স বলতে তাও 23-24 বছর বয়স হবে। তো আজ হচ্ছে গিয়ে মার্চের 9 তারিখ, তো আজকে হচ্ছে গিয়ে আমার জন্মদিন, সেই হিসেবে মানে তার সেই উপলক্ষে আর কি বাড়িতে, মামা বাড়িতে একটু ওই ছোটোখাটোভাবে সবাই ভাই বোনেরা মিলে, মামা মামিরা সবাই মিলে একটু আনন্দ করবো, সেই হচ্ছে কি প্ল্যান। তো রিয়া তো কালকে চলে গেছিলো, রিয়াকে আসতে বলেছি, তো রিয়া আসছে। তো নিয়ে আসি গিয়ে, অনেকটা একটু দূরে আর কি, তো বাইক নিয়ে যাবো, রিয়াকে নিয়ে আসি। টুনু আর রিয়া আসছে, আর নাড়ু হচ্ছে কি পরে আসবে, সন্ধ্যের দিকে আসবে, হয়তো কাজে গেছে, কাজ থেকে ফিরে এসে তারপরে আসবে। তো রিয়াকে তো নিয়ে এসেছি, আর কিষানু এই যে ঘুমিয়ে রয়েছে এসে দেখছি। তো বেশ একটু ঘুমাক, রাত্রিবেলায় আমরা আনন্দ করব, তাহলে ভালো হবে। আর ওর ঘুমালে বিশাল ঘুম দেয়, আর না ঘুমালে ঘুমাই না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, টুনু আর রিয়া চলে এসছে।
তো যাই আমি একটু ঘুরে আসি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম একটু কাজ আছে। এই যে টুনু চলে এসেছে, আর রাজের আমাদের কিষানের কোনো সমস্যা নেই। হয়ে গেছে বিকেল, তো আমি ফটাফট ঘুরে আসি একটু। এত মশা, এই মশারির ভেতরে ছাড়া বসা যাচ্ছে না। তো আমরা সবাই এর মধ্যেই ঢুকেছিলাম এতক্ষণ, তো এখন একটু বেরোলাম। আমরা সবজির চাষ, তারপরে চাষ, চাল ডালের চাষ করি, আর এখানে মশার চাষ হয়। হ্যাঁ, তো রিয়া একটু ম্যাগি বানিয়েছে কিষানু আর টুনুর জন্য। এই যে এখন নাস্তা হচ্ছে বিকেলবেলায়। আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখানে এসে মানে নিয়ম মাফিক চা বিস্কুট খাচ্ছি। 4টে প্যাকেট, ওরে বাবারে 4টে প্যাকেট এসে গেছে। ওরে বাবা 4টে প্যাকেট। হ্যাঁ, আজকে আমাদের এটা বার্থডে পার্টি আছে না, সে বার্থডে পার্টির ওই যে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এটার মধ্যে আছে খাবার, জানো, তোমার বাবার বার্থডে, বুঝেছো, তার খাবার এটার মধ্যে। আর ওই আর একটা কাকা আছে না, ওই কাকার বার্থডে। না না, ওটা বিরিয়ানি না, ওটার মধ্যে চিকেন আছে। বিরিয়ানি থাকবে না আজকে, চিলি চিকেন থাকবে, আর থাকবে হচ্ছে কি রুমালি রুটি। জানো, তুমি রুমালি রুটি খেয়েছো কোনোদিন? আজকে খাবা, ঠিক আছে, বাবার জন্মদিনে, ঠিক আছে। হ্যাপি বার্থডে বলনি তুমি আমাকে, জানো। আরে তুমি দিল হ্যাপি বার্থডে, আমার ফুল করে মনে ছিল না বলতে, কারণ তোমার হ্যাপি বার্থডে বলতে মনে নাই। দেখেছো বাবার বার্থডে ভুলে গেছো তুমি, দেখেছো তো। আচ্ছা, মনে ছিল আগের সকালে মনে ছিল। হ্যাঁ, তখন তারপরে আমি ঘুমালাম, তারপরে ভুলে গেলাম। তারপরে ভুললাম। তাহলে আমাকে এখন বলো, এখন মনে পড়েছে, এখন বলো। তারপরে আমি টুনু দিদিকে দেখলাম, তারপরে টুনু দিদির সাথে কিছুক্ষণ খেললাম, তারপরে মনে ছিল না। তো এখন মনে পড়েছে, তাহলে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। লুকিয়ে যাচ্ছে কেন? হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করে বলো, দেখো তুমি ভালো করে না বললে আমার বার্থডেই হবে না, জানো। তুমি ভালো করে বলো, বলো হ্যাপি বার্থডে বাবা। বলবো না তো ভালো করে? তুমি আমাকে ভালোবাসো না তো? তাহলে ভালোবাসো তুমি আমাকে? একটু ভালোবাসো না। ওলে বাবা, ওলে ওলে, ওলে বাবা, ভালো করে বলনি কিন্তু তুমি এখনো, জানো তো। আমার মনে আছে কিন্তু তুমি ভালো করে বলনি এখনো। ভালো। আসলে একই দিনে এই ভাইটারও জন্মদিন, এটা একটা মামার ছেলে। তো যাই হোক, দুজনের একসাথে জন্মদিন যেহেতু, তো সবাই মিলে ধরলো যে একসাথে এক জায়গায় বসে আনন্দ করব। তো সেই কারণে সব রাজি ব্যবস্থা করলো। তো চলো এনজয় করি, তোমরাও দেখো, এনজয় করো। আমি যেমন এক মাস বাদে ওই তো বাবা বললো পড়বে শেষ, তাই না? আমি তুমি একই তো। এই এটার অর্ধেকটা কি তোরা খেয়ে নিচ্ছি? হ্যাঁ, মনে হয় কে নিয়েছে। কেকটা খাইনি পুরো, অর্ধেকটা কই আর ছবি উঠবে। এটা ধর, এই যেন ধর, সেই এক হয়েছে। ওরে বাবা রে বাবা। এ দেখ তো রানা, আমার ফোনটা চলছে কিনা। এই তো। আরে শর্ট দিকে, এটা আমার ফোন না, এটা কার ফোন? এইটা এই তো। এই ভয় দৌড় দিলি কেন বাবা? এগুলো এরকম হঠাৎ করে হয়। এখানে ধরলেই তো হয়ে যায়। স্পার্কেল মোমবাতি নিলে কি হয়? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
ঠিকঠাক লেখার জন্য হ্যাঁ ও সন্তু তো আমি সরি লেখার জন্য একসাথে কাজ কাটো বা এটা অনেকক্ষণ চলছে। এটা অনেকক্ষণ চলেছে পাকা চালাও পাকার সুইচটা দে। হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দিয়েছে তুমি বন্ধ করো না কেন? বার্থডে টু সন্তু আর সন্দীপ হ্যাঁ থ্যাংক ইউ আমরা দুজনকে খাই সেটা দেখ। এসএস দুজনে এসএস খাবার এসেছে এসএস ওরে বাবা ভালোবাসা এখনকার দিনে দেখা যায় না, ভালোবাসা এখনকার দিনে দেখা যায় না। এই নে খাবে খাওয়া তুই যাবি? তুই তো খাওয়ার জন্য দাঁড়াইছিস। তুই অত তুই সবাইকে ইয়ে করে তারপরে কর না না ও এই সমস্ত পরিবেশে আসলে অসুস্থ হয়ে যাবে যা শুরু করছি মাকে খাওয়া দেখ তো মাকে খাওয়া হ্যাঁ ও কি রে আচ্ছা নেই পিস করে ফেল তাহলে ললিপপ দিয়ে তো ইয়ে আর দরকার নেই এটার মুখটা একবারে পিস পিস করে ফেল অত আর ইয়ে করিস এই হচ্ছে রিয়া নাও যাও দেখি টেবিল টুলি পড়ে দে দেন নাও বলতাম না নাও মুখে নাও। এই যা ক্রিমটা পড়ে গেছে আসলে জিনিসটা তো পড়ে গেছে এটা কেটে এই রাখা এটা তাহলে কাকে কাটা এটা কই সব দিয়েছিল এর জন্য রাখো রবিকারের জন্য রাখো কি বলছে মা দেখ তুই রাখলাই তো না তোমার জন্য তো রাখলাই আমি এটা খাবো কাকার জন্য রেখে দাও না কাকা খায় না ওই একটা জিনিস রাখি কতক্ষণ ধরে খায় জানিস খাক না আরো এখন খায় না ও বসে বসে খা রুটি খাবে চিল্লি মোমো নাকি? এই চামচি দাও নাহলে হাতা দাও। রুটিগুলো আগেই বের করলি? রুটিগুলো লাস্টে বের করতে তো এক এক করে। আরে ওটা ওদেরকে দিয়ে দেবে বাইরে দিয়ে দেবো তো এদেরকে। বাবা কিষাণু তো সবার আগে বসে পড়েছে। আরে একটা ওরে বাবা দিয়ে দে কিষাণু মিত্র সবার আগে বসেছে দেখো। বাহ বড় বড় পিস আছে তো। 5 কোটিং কম। 6 7 না না হাড় আছে, হাড় সলিড মিডিয়াম আছে 9 ওদের ভাতটা ও খাবে। এ এতগুলো খেতে পারবো না যা এত কথা এটা ছিঁড়ে যাচ্ছে তো কিষাণু বাবার জন্মদিন খাচ্ছে। টেস্ট হয়েছে বাবার জন্মদিন? হেভি টেস্ট হয়েছে তো। এই কৃষাণু গুনে গুনে তোর কিন্তু 5 পিস চিকেন আছে, তুই সবে 1 পিস নিয়েছিস। বলে বাবালে তোমাকে হিসাব করে দিয়েছে, তুই খা তোকে আরো তোমাকে হিসাব করে দিয়েছে জানো। তুই কিন্তু সবে 1 পিস নিয়েছিস, এখন কিন্তু 4 পিস বাকি আরো। খেতেই হবে কিন্তু, খেতেই হবে বাবার জন্মদিন কিন্তু। বাবার আরোরা ওই ঘরে গিয়ে জন্মদিন। খাবে অবশ্যই না না তুমি যতটা পারবে ততটাই খাও, হ্যাঁ জোর করে খেতে হবে। নাড়ুরা খাবে ওই ঘরে গিয়ে খাবে না তো জন্মদিনের স্পেশাল খাবার আমাদের এটাই, সবগুলোই অর্ডার দিয়ে আনা বাইরের থেকে, চিলি চিকেন এবং রুমালি রুটি। এই বান্দা তো তার সাথে মামির হাতের পায়েস, একদম সুন্দরবনের চাল হ্যাঁ সুন্দরবনের চাল দিয়ে একদম সুন্দরবনে হ্যাঁ গেছিলাম তখন ওই হ্যাঁ তারপর আর সুন্দরবন গোবিন্দভোগ চাল। কলকাতার দুধ আর সুন্দরবনের বিশের বড় চিনি। বাসাটা বাসাটা বাতাসা বাতাসা রুটি নিয়ে বাদামটা দিয়ে এই নে রুটি ধর আমাদের মাংস গুনে দিয়েছিস তো? হ্যাঁ কাঁচা চিনি। কম দিস আরে তোর নিজে দেখ লাগলে বলবি ধর লজ্জা করবি না আর 1 পিস আবার দিলি? আরে তুই যা না খেতে তো ভাইয়েরা মিলে মামিরা মামারা সবাই মিলে খুব সুন্দর আর একটা আয়োজন করেছিলাম, তো বেশ মজা করেছি। আর দেখো জীবনে দুঃখ কষ্ট সমস্যা তো আসতেই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, জীবন মানে যুদ্ধ, এটা সবাই আমরা জানি। তো যাই হোক এরকম ছোটোখাটো আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, কারণ জীবন তো অনেক বড়, এখনও আমার উপরে এত দায়িত্ব, তো টেনশান তো কম নেই, তবুও এরকমভাবে একটু খুশি থাকার ভালো থাকার চেষ্টা করছি। আমি যদি আজ ডিপ্রেশনে চলে যাই টেনশন করতে করতে, তো আজকে আমার পুরো ফ্যামিলিটা ভেসে যাবে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কেঁদে কেটে জীবন কাটাতে হবে। তো সেই কারণে নিজেকে সুস্থ রাখতে হবে, তবে সবাইকে ভালো রাখতে পারবো। তো সেই টেনশন সব দূর করে কখনো কখনো এই আনন্দে পার্টিসিপেট করে একটু নিজেকে সুস্থ রাখি এবং ফ্যামিলিটাকে ভালো রাখার চেষ্টা করি।
তো অবশ্যই তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ দুটোই আমার সাথে আছে। তো খারাপ সময় অবশ্যই যাবে, ভালো সময় আসবে, তো সেই আশায় এখনও চলে ফিরে বেড়াচ্ছি। আর আনন্দ ফুর্তি করলাম, তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। এই বয়সে আর এত কিছুর মধ্যে এই বার্থডে সেলিব্রেশন করার তো কোনো রকম ইচ্ছা আমার ছিল না, তো ভাইয়েরা সবাই মিলে করলো, তাই তো যাই হোক ভালোই কাটলো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার। বাই বাই।